ঠিক আরও একটি পাওয়ারফুল আয়াত দেখেন, শুধু আল্লাহর গুণ থাকার কারণে পাওয়ারফুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল কাইয়্যুম চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায়, আল্লাহর মিলকিয়াতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, পৃথিবীতে এমন কি কোনো ক্ষমতাধর শক্তিশালী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ব্যবসায়ী, কোটিপতি আছে যে আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? এগুলো আল্লাহর চ্যালেঞ্জ। এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি। মানে এই আয়াত যদি কেউ বুঝে অনুভব করে পড়ে, তাহলে কেউ যদি এই আয়াত বুঝে অনুভব করে পড়ে, তাহলে আপনার কাছে একটা পিঁপড়া যেমন দুর্বল মনে হয়, একটা পিঁপড়া যেমন আপনার কাছে দুর্বল মনে হয়, জিন, শয়তান, অসুখ, বিসুখ, কবিরাজ, পৃথিবীতে আর কে কত ক্ষমতাবান আছে, সবকে আপনার কাছে কি মনে হবে? একটি পিঁপড়ার মতো। তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, শয়তান পালিয়ে যাবে, শয়তান থাকবে না। এই অন্তরের কাছে শয়তান থাকতে পারবে না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানার চেষ্টা করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, অসংখ্য নাম আছে, তার মধ্যে 99টা আমাদেরকে জানানো হয়েছে, দেওয়া হয়েছে। মান আহসাহা, যেই 99টা আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অনুভব করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে যদি বিশ্বাস স্থাপন করতে চাই, শিরক মুক্ত জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর জ্ঞান অর্জনই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যে আমরা সামনে আগাবো কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব কিভাবে, আস্থা রাখবো কিভাবে। আর পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার এই বিষয়গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কোরআন কখনোই নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না। যে সূরা বাকারার যেমন আমরা রচনা লিখি, উপস্থাপনা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি, কোরআন কখনোই এরকম করে না। কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরেন। এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান, তাহলে 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহীদ বুঝা এবং শিরক মুক্ত থাকা, আপনার অন্তরে তাওহীদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর তাওহীদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি? এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তাদের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোনোদিন ঝাড়ফুঁকো করে চায়নি। মানে দুনিয়াতে একদল মানুষ বসবাস করে যাদের তাওহীদের লেভেল এত উপর পর্যায়ের, এত উপরে যে তারা সবর করে না, রেজা করে। রেজা, তাদের ঈমান এবং তাওহীদ আবু বকরের মতো। সবর কি, রেজা কি? সবর হচ্ছে আমার ছেলে মারা গেল, ফার্স্ট চান্সেই আমার কষ্ট হবে, দুঃখ হবে, চোখ দিয়ে পানি পড়বে, আমি হাই হুতাশ করব, আফসোস করব।
আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, অথবা 1 দিন পর, অথবা 3 দিন পর বলবো যাক ধৈর্য ধারণ করছি, এটি সবর, এবং এটি খারাপ কিছু নয়, ভালো, এটিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছে। আর রেজা কি? তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওহীদ এত উপরে, এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে, তখন সে সেটিকে আল্লাহর ফায়সালা মনে করে এটির উপরে সন্তুষ্ট হয়ে যায়। স্বাভাবিক একজন মানুষের ওই পর্যায়ে ওঠা অনেক কঠিন। তো ওই যে 70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের পুরো হৃদয়টাই হচ্ছে তাওহীদ, মানে এদের অন্তরে 100% তাওহীদ আছে, যেমন তাওহীদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে। আর আমাদের অন্তরে 100% তাওহীদ এখনো জায়গা করে নিতে পারেনি, এটা কঠিন মানুষের জন্য। যার অন্তরে 100% তাওহীদ আছে সে হুজুরের কাছেও দোয়া চাইবে না যে আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। দোয়া চাওয়া ভালো জিনিস, আরেকজনের কাছে ঝাড়ফুঁক করে নেওয়া ভালো। ওখানে যে গুণাবলীগুলো বলা আছে, এই গুণাবলীগুলো হারাম নয়, মানুষ করতে পারে, কিন্তু যিনি সর্বোচ্চ পর্যায়ের তাওহীদে বিশ্বাসী তিনি এগুলো করে না, মানে তার স্বভাবের মধ্যে নেই। আপনি নিজে থেকে জোর করে নিয়ে আসবেন বিষয়টা এমন না, কিন্তু তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এত গভীর যে তার স্বভাবের মধ্যে এটি অটোমেটিকই নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ আদায় করার পাশাপাশি নফল এবং সুন্নাত এত বেশি পরিমাণে আদায় করতে থাকে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়ে যায়, এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দরবারে ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করে, ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য আদেশ প্রদান করে, ফেরেশতারাও আর বাকি ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য বলে। আস্তে আস্তে সে আল্লাহর ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয়ে যায়? তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় সেটি পূরণ না করতে আল্লাহ লজ্জা পান। এটি বাস্তবতা, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী আহসানতু ফারজি, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর বিজয় করিয়েন না। তাহলে সারার কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত শক্তিশালী যে তার মুখ দিয়ে বের হওয়া কোনো কথা আল্লাহ বাস্তবায়ন করবেন না, এতে কে লজ্জা পায়? আল্লাহ নিজে লজ্জা পায়। এবং এই সমস্ত মানুষদের সাথে পৃথিবীতে যদি কেউ শত্রুতা করে, দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির সাথে কে শত্রুতা করে? আল্লাহ শত্রুতা করে। ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যে সে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করছে। তো এই জন্য কাম্মিন রজুলিন, কত মানুষ আছে পৃথিবীতে যারা দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ, আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে প্রসিদ্ধ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কার কাছে প্রসিদ্ধ হওয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রসিদ্ধ হওয়ার। কেন আমরা দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই ফেরত যাব। আর এই বিশ্বাস থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে সবসময় শয়তান, যে আমরা মারা যেতে পারি এই বিশ্বাস যেন আমাদের অন্তরে না আসে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা যদি তাওহীদ সম্পর্কে পূর্ণ বিশ্বাস আনতে চাই, তাহলে 1 নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি কোরআন ভালোভাবে বুঝতে হবে। এবং কোরআনে 5টি বিষয়ের মধ্যে কোরআনের আলোচনা ঘুরপাক খায়। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতের নবীদের ঘটনা বলবেন, অথবা অতীতের অভিশপ্ত জাতিদের ঘটনা বলবেন। ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন, এই মুসা, এই ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আসতেই থাকবে, আসতেই থাকবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে। এখানে ইউসুফ, ওখানে ইব্রাহিম, আবার ইউসুফ, আবার ইব্রাহিম, আসতেই থাকবে। এখানে আদ সামুদ, আবার আদ সামুদ, আবার কওমে লূত, আসতেই থাকবে, বিভিন্ন প্রেক্ষাপটে আসতে থাকবে, মানুষের সাইকোলজির সাথে, যেন মানুষের কোরআন বুঝতে সুবিধা হয় এবং মেইন মেসেজগুলো, মূল মেসেজগুলো মানুষের ব্রেনে ঢুকে যায়। তাহলে একটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন অতীতের ইতিহাস, এই জন্য ইতিহাসের গুরুত্ব আছে। দ্বিতীয় আরেকটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি রহস্য। বারবার বলতে থাকবেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিনে যা আছে সব কিছু আমার অধীনস্থ,
আসমান জমিনের রাজত্ব আমার, গাছপালা আমি তৈরি করেছি, বৃষ্টি আমি বর্ষণ করি, নদী নালা আমি প্রবাহিত করেছি, পাহাড় আমি স্থাপন করেছি, বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন। আল্লাহর যত সৃষ্টি রহস্য আছে, নিয়ামত আছে, ঘুরে ফিরে আসতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আলোচনা করতে থাকবেন পরকাল। ইসলামের 2টি মৌলিক বিশ্বাস, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। এই জন্য বিস্তারিত বিশ্বাস তো 6টা, কিন্তু যখনই আল্লাহ অথবা আল্লাহর রাসূল সংক্ষিপ্ত করেছে বিশ্বাসকে, তখন 2টার মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে। মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহ, সে যেন তার মেহমানকে মেহমানদারি করায়। এরকম অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করেছেন 2টি বিশ্বাসের উপর, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। তাহলে পরকালের বিশ্বাসের কথা কিভাবে আসবে? কিয়ামতের কথা আসবে, জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, জাহান্নামের ভয়াবহতার কথা আসবে, জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আসবে, আর কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা আসবে, যেমন সূরা জিলজাল, যেমন সূরা কারিআ। তাহলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে থাকবে পরকাল। কেন? পরকালে বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসই আমাদের রাস্তা চলতে সহজ করবে। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণেই আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবং পরকালকে বিসর্জন দিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলতে থাকবে যে পরকালে তোমাদের জন্য যা আছে সেটি দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আর দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। লাইবু ওয়া লাহু ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, এই পুরো পৃথিবী খেলতামাশা এবং মায়াজাল ছাড়া কিছুই নয়। আর পরকাল দুনিয়ার চাইতে কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা আছে সেটি চিরস্থায়ী এবং কল্যাণকর, সেটি হচ্ছে পরকাল। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমেই আপনার শিরক মুক্ত বিশ্বাস আপনার দৃঢ় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার শক্তিশালী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের আলোচনার এই শেষের দিকে এসে জরুরি 2-1টি কথা বলে আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি লিখিত প্রশ্ন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে লিখিত, আর যদি সরাসরি প্রশ্ন করার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি প্রশ্ন। সেটি হচ্ছে, যেহেতু আজকের এই আয়োজনটা তরুণ ছাত্র সমাজের কর্তৃক আয়োজন, সেহেতু তরুণ ছাত্র সমাজের প্রতি আমার বিশেষ নাসিহা এবং বিশেষ উপদেশ থাকবে। এই যে স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ 15 বা 16 বছরের ফ্যাসিজমের পরে, আমাদেরকে মনে রাখতে হবে এই দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের জন্য ব্যক্তি দায়ী নয়, সিস্টেম দায়ী। মানে আপনাকে এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে, না হলে আপনি ধোঁকাগ্রস্ত হবেন। আপনাকে অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি রেখেছে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম। এই বিশ্বাস আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে। কেননা এই দীর্ঘ 15-16 বছর শাসন পরিচালনাই করা হয়েছে গণতন্ত্রের নামে, শাসন পরিচালিতই হয়েছে সেকুলারিজমের নামে। তাহলে ব্যক্তিকে দোষারোপ করলে, সিস্টেম টিকে থাকলে আবারও এরকম স্বৈরাচারের উত্থান ঘটবে। আর যদি আপনি সিস্টেমকে দোষারোপ করেন, মনে করেন যে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। আয়নাঘর তৈরি করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। তাহলে আপনার জন্য সঠিক রাস্তা পাওয়া সহজ হবে। এবং এটি অসংখ্য যুক্তি, তর্ক এবং গবেষণার মাধ্যমেও যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আপনার কাছে এটি সত্য এবং সঠিক হিসেবে ধরা দেবে। তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগকে আমরা ব্যবহার করব কিভাবে? এই যে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসের কথা বলছি, এই যে একটি নেয়ামত, এই নেয়ামতের সৎ ব্যবহার যদি আমরা না করতে পারি, আল্লাহ এই নেয়ামত উঠিয়ে নেবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত, যে আল্লাহ যখন মানুষকে কোনো নেয়ামত দেয় আর সেই নেয়ামতের মানুষ সৎ ব্যবহার না করে, আল্লাহ নেয়ামত উঠিয়ে নেয়।
তো এই নিয়ামতের আমাদের সৎ ব্যবহার করতে হবে। আমাদের পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বলতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কথার দিকে যে কথা তোমার এবং আমার মধ্যে এক। তোমার তাওরাতেও আল্লাহর একত্ববাদের কথা আছে, তোমার ইনজিলেও আল্লাহর একত্ববাদের কথা আছে, কোরআনেও আল্লাহর একত্ববাদের কথা আছে, ওইটার দিকে আসো। তো আমাদের মধ্যে এরকম অসংখ্য বিষয় আছে যেই বিষয়গুলোতে আমরা কমন, সেই কমন গ্রাউন্ডের দিকে আহ্বান করতে হবে। আর মতভেদপূর্ণ বিষয়ে উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে, ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে। আমরা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো? আপনারা কি মনে হয় আমরা কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? যেহেতু আমরা নবী না, সেহেতু অবশ্যই মুসা আলাইহিস সালামের চাইতে ভালো নই। আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা কি ফেরাউনের চাইতে খারাপ? খারাপ না। তাহলে আল্লাহ যদি মুসাকে আদেশ করেন যে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে, তাহলে আমি যখন মানুষের মধ্যে দাওয়াতি কাজ করব তখন আমার ভাষা যদি কর্কশ হয়, তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করছি? না। আমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে কখনোই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেননি। ইহুদিদের মতো অভিশপ্ত জাতিকে আল্লাহ কি সম্মান দিয়ে দাওয়াত দিয়েছে আপনি কোরআন খুলে আশ্চর্য হবেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই সময়ের কথা, আমি তোমাদেরকে কি মর্যাদা দিয়েছিলাম, কি সম্মান দিয়েছিলাম। তো বানু ইসরাইল নামে ডাকাটাই তো ওকে সম্মান দেওয়া। আবার বলতেছে স্মরণ করো তোমাকে কি সম্মান দিয়েছিলাম, কি নিয়ামত দিয়েছিলাম। আল্লাহ চাইলে তো বলতে পারে যে এই অভিশপ্ত ইহুদিরা, নবীদের হত্যাকারীরা, কিন্তু এটি আল্লাহর দাওয়াতের স্ট্র্যাটেজি নয়। তাহলে আমরা দাওয়াত দিতে গিয়ে যদি আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, ছোট ভাষায় কথা বলি, তাহলে এই যে আল্লাহর নেয়ামত যে পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশটা কি হবে? নষ্ট হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেয়ামত উঠিয়ে নেবেন। তৃতীয় আরেকটি যেটি করণীয়, যে যুবক ভাইয়েরা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, এই রকম উপস্থিত বক্তব্য দিয়ে মানুষকে উৎসাহিত করা যায়, মানুষের অন্তরে আগ্রহ তৈরি করা যায়, কিন্তু মানুষকে প্রকৃত অর্থে একাডেমিক জ্ঞান দেওয়া যায় না। একাডেমিক জ্ঞানের জন্য গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, বই ভিত্তিক গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, যে আমরা নির্ধারিত বই নিলাম এবং সেই বইয়ের উপর ধারাবাহিক প্রতি সপ্তাহে আমরা পড়তে থাকব এবং পরস্পরে আলোচনা করতে থাকবো আজকের এটি থেকে আমি কি বুঝতেছি। এটির মাধ্যমে জ্ঞানের ডেভেলপ হয়, জ্ঞানের মাধ্যমে মানুষের পার্সোনালিটিতে পরিবর্তন আসে, আর মানুষের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটিতে পরিবর্তন আসলেই সমাজে পরিবর্তন আসে। এই যে 5ই আগস্টের এই সুযোগ ইসলামপন্থী দলগুলো কাজে লাগাতে পারেনি, এই জন্য আল্লাহর নবী বলেননি যে আবু তালেব, আবুল আহাব তোমরা বলো লা রব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। এই দাওয়াত তিনি দেনইনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। কেন আল্লাহ নিজেও কোরআন মাজিদে বলছে, সবাই এটি স্বীকৃতি দিবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলছেন সেটির দিকে দেখেন, যে আমি আল্লাহ যদি আসমান জমিন সৃষ্টি করে থাকি, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি, আমি আল্লাহ যদি গাছপালা উৎপন্ন করে থাকি, তাহলে এবার তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা, আ ইলাহুম মা'আল্লাহ, তাহলে আল্লাহ ব্যতীত কেউ কি ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে? এটি হলো মূল দাওয়াত। এই জন্য আল্লাহর নবী বললেন তোমাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা তোমরা সবাই স্বীকার করো যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, আল্লাহ রাজেক, কিন্তু ইবাদত করার বেলা তোমরা কাবা ঘরের মধ্যে থাকা 360টা মূর্তির ওসিলা গ্রহণ করো।
তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও। খ্রিস্টানেরা আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সন্তুষ্ট করতে চায়। কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুনাহগার, তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না, আল্লাহর কাছে কিছু বলতে পারবে না, হুজুরের দোয়া লাগবে বা কোনো মূর্তির কোনো দেবদেবীর আশীর্বাদ লাগবে, বা নাউজুবিল্লাহ খ্রিস্টানদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে শুলির কাষ্ঠে তিনি মারা গেছেন, অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি? মানুষকে ভয় দেখানো। এই মর্মে ভয় দেখানো যে মানুষ এত পাপী এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না, বলতেও পারবে না। পারবে কারা? যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটের। আর এই জায়গাতেই ইসলাম সরাসরি আঘাত করেছে। যেমন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার নবীকে বলতে বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল। হে আল্লাহর নবী, আপনি বলুন, সেই সত্তার প্রশংসা করছি যেই সত্তার কোনো সন্তান নাই। বলেন আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কোনো সন্তান নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনস্থ নিকটবর্তী কোনো পিএস চেলা চামচা নাই। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেন বলেন তো? যদি আল্লাহর সন্তান থাকতো, যদি আল্লাহর শরীক থাকতো রাষ্ট্রের রাজত্বে, যদি আল্লাহর আউলিয়্যুম মিনায-যুল অধীনস্থ চেলা চামচা থাকতো, তাহলে আমরা বান্দারা কোন বিপদে পড়তাম। আর আল্লাহ সন্তুষ্ট হলে সন্তান সন্তুষ্ট হয় না, সন্তান সন্তুষ্ট হলে আল্লাহ হয় না, চেলা চামচা সন্তুষ্ট হলে উপরওয়ালা সন্তুষ্ট হয় না, উপরওয়ালা সন্তুষ্ট হলে চেলা চামচা সন্তুষ্ট হয় না। তাহলে যাব কোন দিকে আমরা? তখন বান্দাদের জন্য এটি কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আদায় করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, তা আমাদের জন্য এটি অনেক বড় খুশির খবর যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সংশ্লিষ্ট আর দ্বিতীয় কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়বে না। বলেন আলহামদুলিল্লাহ। কেননা আমাদের প্রতিপালকের কোনো সন্তানও নয়, আমাদের প্রতিপালকের কোনো শরীকও নয়, আর আমাদের প্রতিপালককে সহযোগিতা করবে এরকম কোনো সত্তাও পৃথিবীতে নাই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমার জন্য রাস্তা উন্মুক্ত। শুধু আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টিতেই অসন্তুষ্টি। তাহলে বান্দার উপর থেকে চাপ এবং টেনশন কমে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি আল্লাহর প্রশংসা করেন যে আমরা এমন সত্তার ইবাদত করি যার সন্তান নাই, যার শরীক নাই, যার অধীনস্থ কোনো সাহায্যকারী সহযোগিতাকারী নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটি বলছিলাম যে সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের যোগ্য হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, নাজার নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে, সেটি তারা মনে করে না। বরং বিপদে পড়লে তাবিজ, কবজ, কবিরাজ, জিন, শয়তান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে, কবরের আশ্রয় গ্রহণ করে, বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে। তাহলে তারা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ দে বিশ্বাস স্থাপন করতে পারেনি, বা তারা বুঝতেই পারেনি যে তাওহীদ কি জিনিস। তাহলে আমরা যদি তাওহীদের আলোচনার এই পর্যায়ে এসে সারমর্ম করি, তাহলে হচ্ছে তাওহীদের দাওয়াত মানে আল্লাহর উলুহিয়তের দাওয়াত, যে ইবাদতের যোগ্য হিসেবে তিনিই একমাত্র যোগ্য, যিনি রব। তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়ায় এবং পড়ায়।
তুমি, যিনি তোমাকে খাওয়ায়, পরায়, আসমানের ছায়া দেয়, সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, রিজিক দেয়, তোমার জীবন মৃত্যুর মালিক, তার কাছে নত না হয়ে অন্য কারো সামনে নত হবে, এর চাইতে বড় অন্যায় পৃথিবীতে আর নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে, পাপ না বলে অত্যাচার বলা হয়েছে। কেননা এটি আমাদের জন্য ন্যায়, এটি আমাদের জন্য ইনসাফ যে আমরা তার সামনেই মাথা নত করব যিনি আমাদের খাওয়ায় এবং পরায়। এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে। তো এটি সত্যের উপর প্রতিষ্ঠিত, এটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করলাম? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইবাদতের যোগ্য সত্তা পৃথিবীতে নাই। মানে আল্লাহ ব্যতীত যারা ইবাদতের যোগ্য, যাদেরকে মানুষ মনে করছে, তারা সবাই মিথ্যা। তাহলে আল্লাহ ইবাদতের যোগ্য, এটি কিসের উপর প্রতিষ্ঠিত? সত্যের উপর প্রতিষ্ঠিত। আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি, ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি, যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি, কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি, কবিরাজ, জিন, তাবিজ, কবজের আশ্রয় গ্রহণ করছি, এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি? মিথ্যা এবং বাতিল। একমাত্র সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার 2 নম্বর পয়েন্ট কি? ন্যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি ইবাদত করব, এটি একমাত্র ন্যায়। আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে, আপনার খেয়ে, আপনার সকল নেয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এটি জুলম, অত্যাচার, যে সে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করছে না। আমরা আল্লাহর মাটির উপর চলতেছি, আল্লাহর আসমানের ছায়ায় আছি, আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছি, আল্লাহ আমাদের রুজি রুটির মালিক। সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে, সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে, বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোনো মূর্তির কাছে গিয়ে। তাহলে এটি কি অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। আমি ইবাদত করার বেলায়, মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য কারোর সামনে করছি, এটি অত্যাচার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এই জন্য আরও এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয়, মুশরিক। তো আল্লাহর প্রতি ঈমান কোনটা? ওই যে আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয়, মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না, ইলাহ কি এটি বুঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াত, এই তাওহীদ এবং এই শিরক মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যেমন আমরা যদি শুধু সূরা ফাতিহাকে সামনে রাখি, তো সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ তুলে ধরেছেন কিভাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটি হচ্ছে তাওহীদের আয়াত, শিরক মুক্ত থাকার আয়াত। এই আয়াতটি যদি এভাবে বলা হতো যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথা শতজনকে বলা যায়। আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে গেছে, আপনি তাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনার বক্তব্য শুনে আপনাকে ভালোবাসি। আপনি আমাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। কিন্তু এই বাক্যটা আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে বলতে পারবেন না। সেটি কি? আমি শুধু আপনারই বক্তব্য শুনি, আপনাকেই ভালোবাসি, অন্য কারোটা শুনি না, অন্য কাউকে ভালোবাসি না। এই বাক্যটাকে একজন ব্যতীত দ্বিতীয় কাউকে বলা সম্ভব? সম্ভব না। দ্বিতীয় কাউকে বললে সেটা মিথ্যা হবে। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বললেন, তখন অর্থ দাঁড়ালো এটি
যে হে আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি, আর কারো করি না, শুধু আপনার নিকটে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। তাহলে এই আয়াত তখনই মিথ্যা হয়ে যাবে যখন আপনি মিথ্যা কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন, তখন এই আয়াত বাতিল, মিথ্যা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকি হচ্ছে সবচেয়ে বড় তাগুত, এই শিরকি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দাসত্ব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখনই তার নিজের আনুগত্যের কথা এবং শয়তানের কথা, যা বহু বক্তব্যে আমি শয়তানের উপর লম্বা বিস্তারিত আলোচনা তুলে ধরেছি, কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপরীতে শিরকের কথা বলেছেন, অথবা তার আনুগত্যের কথা বললে শয়তানের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন, তাগুতের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন। যেমন দুই একটা আয়াত আপনাদের শোনাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি, আর প্রত্যেক রাসূলের কাছে একটি দাওয়াত পৌঁছে দিয়েছি, ইবাদত হবে আল্লাহর, পরিত্যাগ করতে হবে তাগুতকে। মানে আল্লাহর ইবাদতের বিপরীতে যা হয় তার সবই শয়তানের ইবাদত, তার সবই শয়তানের দাসত্ব। আর শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত, ইবলিস হচ্ছে সবচেয়ে বড় তাগুত। যেমন আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে পূর্ণ ইসলামে পরিবেশের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হলো শয়তানকে, তথা শিরক হচ্ছে শয়তানের দাসত্ব। আল্লাহ ব্যতীত অন্য আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের দাসত্ব। এবং সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রেও একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ব্যবহার করেছেন। আমরা 5 ওয়াক্ত সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া যে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে অসংখ্য রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে আছে। এটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। আর আল্লাহর বাক্য কোরআনে যে শয়তান ওয়াদা করছে, শপথ করছে যে শয়তান আমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিমে থাকতে দিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে শয়তানকে নির্ধারণ করেছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে যারা আমাদের গীবত করে, অপবাদ দেয়, হত্যা করে, মারে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি, তাকে নির্ধারণ করেছেন যে শয়তান, যে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শিরক এবং এই তাওহীদের আলোচনার যদি আমরা সারমর্ম করি, তাহলে কি দাঁড়ালো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র একক ইবাদত হচ্ছে তাওহীদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের আনুগত্য, আর সেটি হচ্ছে শিরক। আর যখনই আপনি শয়তানের আনুগত্য করবেন, শিরক করবেন, তখন আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন। আর যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তখন আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটি হচ্ছে শিরকের সবচেয়ে বড় ভয়াবহতা। শিরকের ভয়াবহতা দুটি, সবচেয়ে বড় ভয়াবহতা দুটি। এক, যেটা আগে পার হয়ে গেছে, যে নবীরা পর্যন্ত যদি শিরক করে সব আমল ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি শিরক করে সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কি? আমরা যদি শিরকে লিপ্ত হই, তাহলে আমাদের আমলের কোনো অস্তিত্ব নাই। আর দ্বিতীয় ভয়াবহতা শিরকের হচ্ছে সব গুনাহ ক্ষমার যোগ্য, কিন্তু শিরকের গুনাহ ক্ষমার যোগ্য নয়। এখান থেকে আবার ভুল বুঝিয়েন না যে দুনিয়াতে ক্ষমার যোগ্য নয়, শ্বাস থাকা পর্যন্ত সব গুনাহ ক্ষমার যোগ্য। এই যে ক্ষমার যোগ্য নয়, এই কথাটা বলা হচ্ছে এটা কিয়ামতের মাঠে। এটা আপনাদেরকে একটু খুলে বলার দরকার আছে, নাহলে বুঝবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি।
কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য হক। কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার শাফাত পাবে, তবে তারা শাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে। কোরআন কাকে আটকিয়ে দিয়েছে? কোরআন এদেরকে আটকিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে, শুধু শিরকের গুনাহ ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না। কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনাহ ক্ষমার যোগ্য। যত সাহাবী মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল, মুশরিক থেকেই তো মুসলিম হয়েছে। তো যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সব কিছু বাতিল। ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই, আর যদি শ্বাস থাকে, তাহলে অন্য কোনো গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক, শিরকের গুনাহ থেকে তওবা অবশ্যই হতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই, সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে, তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম। কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই। আমরা আর যত গুনাহ করছি না, এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত, কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায়, ভুলে যায়, সব গুনাহ হয়তো ক্ষমা চাইতে পারেনি, তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। অসংখ্য হাদিস আছে তার প্রমাণে। যেমন আমি বহু গুনাহ করেছি, কিন্তু আমি আর এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন, বলবেন দেখো এই এই গুনাহগুলো তুমি করনি। তো বলে হ্যাঁ আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছি। তো বলে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে। আপনি ক্ষমা না চাইতেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে যেতে পারেন। কিন্তু এই যে যতগুলো অপশন আছে কিয়ামতের মাঠে, এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে বলেন? একটু জোরে বলেন, কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে? শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন, সেটাও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সেটিও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে ন্যূনতম আমাদেরকে পৃথিবী থেকে কি মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত? শিরক মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত। ন্যূনতম আলাল আকাল কিছুই যদি না করতে পারি, অন্তত শিরক যেন আমাদের দ্বারা না হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শিরক এবং তাওহীদের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলাম, এই শিরককে আরও স্পষ্টভাবে বুঝার জন্য, আরও পরিষ্কারভাবে বুঝার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী সম্পর্কে জ্ঞান জরুরি, ফরজ। না হলে আপনি শিরক থেকে বাঁচতেও পারবেন না, আপনি শিরক থেকে মুক্তও হতে পারবেন না। শিরক থেকে মুক্ত হতে চাইলে, বাঁচতে চাইলে আল্লাহর গুণের উপর জ্ঞান লাগবে। আজ জুমার সালাতের পর, গতকালকে জুমার সালাতের পর একজন জিজ্ঞেস করছে যে তার বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে, শয়তানি ধরেছে। তো উনি বিভিন্ন কালো জাদু বা ইত্যাদি তাবিজ বা ইত্যাদি বিভিন্ন কিছুর তিনি আশ্রয় নিতে চান। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে অজ্ঞ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে সে জানতো এবং তার কনফিডেন্স থাকতো আল্লাহর গুণের উপর, তাহলে শিরক মুক্ত থাকা তার জন্য সহজ হতো। এই জন্য দেখবেন যে আয়াতগুলো আল্লাহর গুণাবলী সম্বলিত, এই আয়াতগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আয়াত। যেমন একটি ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক ছোট্ট 2 লাইনের সূরা, কিন্তু পৃথিবীর মোস্ট পাওয়ারফুল, অনেক শক্তিশালী সূরাগুলোর মধ্যে একটি শক্তিশালী সূরা। কত শক্তিশালী? কত শক্তিশালী যে সূরা ইখলাস একবার পাঠ করলে তা'দিলু সুলুসাল কোরআন, পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান নেকি পাওয়া যায়।
তার মানে সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন একবার শেষ করার সমান নেকি পাওয়া যায়। অথচ সূরা ইখলাসের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আদেশ নিষেধ নাই। কি আছে? শুধু মহান সত্তার গুণ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই মহান সত্তা একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি এমন সত্তা যে তিনি যেমন নিজে কারো মুখাপেক্ষী নন, তেমনি পুরো পৃথিবী তার মুখাপেক্ষী। আর সমাদের দুটো অর্থ, এক তিনি কারো মুখাপেক্ষী নন, দুই সারা